ভবিষ্যতে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া আয়োজিত রাষ্ট্র সংস্কার রাজনীতিমুক্ত সামরিক বাহিনী শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে তিনি এই আহ্বান জানান। আমার দেশ সম্পাদক বলেন, সংসদীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্রের পরিবর্তে দেশে ফ্যাসিবাদ চেপে বসেছে। তিনি জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে ঐক্যের ডাক দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য জরুরি। নীতিহীন রাজনৈতিক নেতৃত্ব এবং উচ্চাভিলাষী সেনা কর্মকর্তারা তাদের ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সামরিক বাহিনীতে রাজনীতিকরণ করেছেন। শেখ মুজিবুর রহমানের হাত ধরে সামরিক বাহিনীর রাজনীতিকরণ শুরু বলে মন্তব্য করেন তিনি। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। ইস্পাত কঠিন ঐক্য যখন আমরা বলি তখন দূরত্ব কমাতে হবে, দূরত্ব শূন্যে নিয়ে আসতে হবে। রাওয়ার সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশের জন্মের পর থেকে সামরিক বাহিনী ও বাংলাদেশকে দুর্বল করতে ষড়যন্ত্রে লিপ্ত ভারত কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না ভারতকে। সেমিনারে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর আবদুল্লাহ আল ইউসুফ আলাদা একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে মাহমুদুর রহমান রাজনৈতিক নেতৃত্বে সেনাবাহিনীকে ব্যবহার না করার প্রসঙ্গে বলেন, হাসিনার শাসনামলে সামরিক বাহিনীকে ব্যবহার করা হয়েছে নগ্নভাবে। তার শাসনের বিভিন্ন পর্যায়ে সামরিক বাহিনীর নৈতিকতা, সাহস ও দেশপ্রেমের অবক্ষয় হয়েছে। শেখ হাসিনা প্রতিটি ভুয়া নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহার করে তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার পাশাপাশি ধ্বংস করেছেন দেশের নির্বাচনী প্রক্রিয়াকে। র্যাব ও ডিজিএফআই এর কর্মকর্তারা ব্যক্তি স্বার্থে পেশাদারিত্বকে জলাঞ্জলি দিয়ে ফ্যাসিস্ট শাসকের ক্রীড়ানক হিসেবে কাজ করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক স্বার্থে সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে বিতর্কিত করেছে। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া সামরিক বাহিনীকে রাজনীতিমুক্ত এবং পেশাদার বাহিনীতে পরিণত করা সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলে আমার দেশ সম্পাদক বলেন, ওয়েস্টমিনস্টার শাসন ব্যবস্থা গণতন্ত্রের পরিবর্তে বাংলাদেশকে ফ্যাসিবাদের জোয়াল পড়িয়েছে। সংসদীয় পদ্ধতিতে যেহেতু আমৃত্যু ক্ষমতা দখলে রাখার সুযোগ আছে, সেই সুযোগ নিয়েই শেখ হাসিনা পুলিশ, র্যাব ও ডিজিএফআইকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক শক্তি এবং ভিন্ন মতকে দমন করেছেন। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছেন, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন এবং ফ্যাসিবাদ কায়েম করেছেন। সামরিক বাহিনীও যখন দেখেছে শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে তারাও বশ্যতা স্বীকার করেছে। এই পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দেশের রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যতে নতুন ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা থেকে যাবে। তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আদলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনের বিভিন্ন দিক পর্যালোচনার সময় এসেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ 2 বার 5 বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব করেন আমার দেশ সম্পাদক। র্যাডিক্যাল প্রপোজাল হলো বাংলাদেশ must go back to presidential system. মূল প্রবন্ধে আমার দেশ সম্পাদক নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি, সংবিধানে পুনঃসংযোজন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচার সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। 11 জনের তত্ত্বাবধায়ক সরকার হবে, 11 জনের 11 মেম্বার। 5 জন মেম্বার সিলেক্ট করবেন সরকারি দল, 5 জন মেম্বার সিলেক্ট করবে বিরোধী দল, তাহলে 5 আর 5 এর 10, আর 1 জন মেম্বার সিলেক্ট করবেন চিফ জাস্টিস। 11 জন। এই 11 জন নিজেদের মধ্যে ভোটাভুটি করে তারা প্রধান উপদেষ্টা বা যে নামে আপনি দেন না কেন, ইন্টারিম সরকার প্রধানকে নির্বাচন করবেন, ওই 11 জন মিলে নির্বাচন করবেন। বিদেশি সাংবাদিক এক নিবন্ধে বাংলাদেশের সামরিক শাসন জারির উস্কানি দিয়েছেন। ওই নিবন্ধে আওয়ামী লীগের এক দোসর ব্যারিস্টার তানিয়া আমির সেনাবাহিনীকে উস্কানি দিয়ে বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর্টিকেল 141 ধারা বলে বাংলাদেশের জরুরি অবস্থা জারির ব্যাপারে সেনাপ্রধান দৃঢ়ভাবে সমর্থন জানাতে পারেন। ব্যারিস্টার তানিয়া আমির এই বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বলে মনে করেন মাহমুদুর রহমান। একটি ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে কিন্তু দেশে পত্রিকা না, ইন্ডিয়া টুডে ভারতীয় যে বর্তমান হিন্দুত্ববাদী সরকার মোদী সরকারের ইংরেজি মাউথপিস হচ্ছে ইন্ডিয়া টুডে। সেই ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সম্পর্কে বলা হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। তার মানে ভারত পরীক্ষা করছে যে বাংলাদেশের আর্মি চিফের মাইন্ডে কি আছে। এবং সেই আর্টিকেলে আওয়ামীপন্থী বাংলাদেশি একজন ব্যারিস্টার, আমি মনে করি সে একজন ভারতীয় এজেন্ট, ব্যারিস্টার তানিয়া আমির কি কমেন্ট করেছে দেখেন। The general can firmly back President Shahabuddin Chukku to declare an emergency using Article 141. The President can dismiss the interim government and set up a new team to hold early and inclusive elections. তার মানে সরাসরি তানিয়া আমির বাংলাদেশের সেনা বিদ্রোহের জন্য উস্কানি দিচ্ছে। তিনি বলেন, সুবীর ভৌমিকের লেখা ও তানিয়া আমিরের মন্তব্যে আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না। আমার বিশ্বাস সেনাবাহিনীর কিছু সুযোগ সন্ধানী কর্মকর্তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেনাবাহিনীর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ আন্তরিকভাবে ডক্টর ইউনূস সরকারের সাফল্য দেখতে চান। আমার দেশ সম্পাদক আরও বলেন, আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সেনা অভ্যুত্থান বা জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা নেই। আমি আশা করেছিলাম এই গত এক মাসের মধ্যে ব্যারিস্টার তানিয়া আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। দুর্ভাগ্যবশত এখনো আমরা সেরকম মামলা হতে দেখি নাই। আমি মনে করি বাংলাদেশের দ্য মোস্ট ডেঞ্জারাস নেইবার অ্যান্ড দ্য পটেনশিয়াল এনিমি ইন্ডিয়ার একটা পত্রিকায় একজন যখন এই ধরনের সাক্ষাৎকার দেয়, সে আসলে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ করছে। আমি যতটুকু আইন জানি, আমার মতে তানিয়া আমির রাষ্ট্রদ্রোহ করেছেন। মাহমুদুর রহমান বাংলাদেশে প্রথম সামরিক আইন জারির প্রসঙ্গ তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সহ ভারতপন্থী অন্যান্য শক্তি সবসময় বলে থাকেন জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের সামরিক আইন জারির স্থায়িত্ব মাত্র 3 দিন। তৃতীয় ব্যক্তি হিসেবে সামরিক আইন জারি করেছিলেন জিয়াউর রহমান এবং পরবর্তীতে তার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। বাংলাদেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে আমার দেশ সম্পাদক বলেন, ইন্দো মার্কিন পরিকল্পনায় 2007 সালের 11 জানুয়ারি এক ধরনের নতুন সেনা শাসনের যুগে বাংলাদেশ প্রবেশ করে। বাংলাদেশে তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ প্রকৃতপক্ষে দিল্লির বশ্যতা স্বীকার করে নেন। 2008 সালে নবম সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিস্ময়কর বিজয়ের নেপথ্যে ডিজিএফআই এবং ভারত যৌথভাবে ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কারকে অর্থবহ টেকসই করতে হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম স্তম্ভ সামরিক বাহিনীকে সব ধরনের রাজনৈতিক অপছায়া ও প্রভাব থেকে মুক্ত করা আবশ্যক বলে মন্তব্য করেন আমার দেশ সম্পাদক। প্রধান অতিথির বক্তৃতায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, 71-এর মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছিল না। মুক্তিযুদ্ধের সময় তারা ভারতের আশ্রয় ছিল। সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন এবং একদলীয় শাসন ব্যবস্থার কারণে 1975 সালের 15ই আগস্টের ঘটনা ঘটেছিল বলে মন্তব্য করেন এলডিপি সভাপতি।